আরে তুমি আমার কোনদিন হওয়া না হওবা না প্রাণে গৌর প্রাণে গৌর হে আমি যে জনমের মাতা রাধে রাধে তোমার হলাম আমার দেহের মানভিমান দেহের মানভিমান আমি সবই ভুলে যে প্রাণী গৌরে কবরে আমি যে গৌর জনমের মতো আমি তোমার হলাম আমার মানভিমান সবই ভুলে ভুলে যে প্রাণে গৌর হে আমি যে জনমের মাতা হরিবা গৌর তোমার হলা আমার দেহের মানভিমান আমি ভুলে যে আমি যে গৌরী জনমের মতো আমি তোমার হলাম আমার মানভিমান পিতায় গৌর হরিবা সবই ভুলে যে প্রাণে গৌর হে আমি সারা সারা জনমের জনমের মতো মতো বৈকুণ্ঠ। তোমার আরে জীবনে তুমি আমার হও বা না হও আমি জনমের মতো তোমার হলাম তুমি আমার তুমি আমার হও বা না হও জনমের মাতা তোমার হলা তুমি আমার হবা না হরিবা আমি জনমের মতো তোমার হলাম তোমার হলা আরে জগ জন নয় নয়া আনন্দ আরে জগ জন নয়া নয়া জয় রাধে বাবা এই দেহের মধ্যে 6টা রিপু 10টা ইন্দ্রিয় আছে না ভুল? প্রত্যেকটারই কিন্তু একটা করে কাজ আছে।
এক একটা কাজের জন্যই ওকে পাঠিয়েছে জগতে। এই যে বদন, এই বদন শুধু গৌর বলে ডাকে। কথাটা ভালো করে লক্ষ্য করবেন মায়েরা। বদন শুধু গৌর বলে ডাকে কেন? এই বদনে গৌরকে ডাকার মতো সাধ্য শক্তি আছে। তাই তো বদন একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত এই বদন হা গৌর প্রাণ গৌর বলে ডেকে বেড়ায়। হা গৌর প্রাণ গৌর বলে। নিতাই গৌর হরিবল হরিবল। হা গৌর প্রাণ গৌর বলে বদন ডেকে বেড়ায়। ডাকছে বদনে গৌর বলে। এই নয়ন শুধু বসে বসে কান্না করে। জয় রাধে। বৈষ্ণব কবি নয়নের কান্না দেখে, জল দেখে নয়নকে প্রশ্ন করলেন, হে নয়ন, বলো তো তোমার দুঃখটা কিসে? তুমি কেন একাকী নির্জনে বসে বসে কাঁদছ? এই জগতে কি সবাই কাঁদে? জগতে তো সবাই কাঁদে না, জগতে তারাই কাঁদে। এই জগতে সে যে, এই জগতে সে কেউ যদি কোনো কিছু হারিয়ে ফেলে, জগতে ওই হারানো ধন পাওয়ার জন্য কাঁদে। জগতে তারাই কাঁদে কিছু পাওয়ার আসে। আর জগতে একাকী বসে কাঁদে কে? অতি দুঃখে যাদের জীবন গড়া। আহা, হে নয়ন, তুমি বলো তোমার কিসের দুঃখ? এবার নয়ন পুনরায় কেঁদে কেঁদে বললে, বদনের ডাকার মতো শক্তি আছে, কিন্তু কেন? আমার এহেন দুটি নয়নে দেখার মতো দৃষ্টি শক্তি আছে, তাহলে দুঃখ? নয়ন বললে, শোনো, দুঃখটা আমার এই জগতের বুকে এসেছিলাম যাকে দেখার জন্য, দুই নয়নে হেরবো বলে, দুই নয়নে দেখবো বলে এসেছিলাম জগৎ মাঝে। আজও তার মরুতি নয়ন দেখা হলো না। পেয়েছিলাম এমন একটা দেবের দুর্লভ মানব জনম। এ জনমটা আর ভাগ্যে হয় কি না হয়। এমন সুন্দর জনম পেয়ে হেলায় হেলায় রঙ্গরসে এই সুন্দর জীবনে এক একটা মূল্যবান দিন বিয়োগ হয়ে চলে গেল। বাবা, এ জীবনে যে দিনটা একবার বিয়োগ হয়ে চলে যায়, ওই দিনটা কোনো দিন যুগে ফিরে আসে না। আর কবে হবে? জীবনে গোনার দিনগুলো একের পর এক শেষ হয়ে যাচ্ছে, বলা যায় না এ জীবনের কথা, এ জীবনের কখন শেষের বিদায় বাঁশি বেজে ওঠে, কখন তোমার জীবনের শেষ বাঁশি। হরিবল হরিবল। কখন তোমার এই সুন্দর জীবনে
বিদার বাসি যে কখন বেজে ওঠে। ভগবান বাবা, এই জগতে যখন যার নাম ধরে বাঁশিতে ডাক দিবে, তখন তার এই মায়া জগতের খেলা শেষ হয়ে যাবে। রাধে রাধে। কখন এই সুন্দর জীবনে শেষের বিদার বাঁশি বেজে উঠে, ভাগ্যের কথা কখনো যায় না বলা। সময় তো শেষ। যাকে দেখার জন্য জগতে এসেছিলাম, আজও তার মূর্তি নয়নে দর্শন হলো না, হলো না দেখা। এবার কর যেদিন এই বদল একাকী নির্জনে ভাবনার ঘরে বসে নয়নের চলে বুক ভাসিয়ে এই বদল হা গৌর, প্রাণ গৌর বলে ডেকেছিল। কেন কেন তুমি সেদিন বধির হয়ে বসেছিলে? এই বদনের ডাক কি তুমি সেদিন শুনতে পাওনি? সত্যি বাবা, বদন ডেকেছিল গৌর বলে, দুটি নয়ন কেঁদেছিল গৌর বলে, কিন্তু কর্ণ সেদিন শুনতে পাইনি। কেন? ওর শোনার যোগ্যতা হারিয়ে ফেলেছে। আন কথা ও কথা প্রবেশ করে শোনার যোগ্যতাটা হারিয়ে ফেলেছে। এখন আর মধুর কথা গৌরের ডাক কর্ণে পৌঁছায় রাধে না। রাধে। বেশ, তাহলে নয়ন দেখেনি, কর্ণ শুনতে পায়নি, হৃদয় মন্দিরে ভাবনা করেনি, তাহলে শুনে নাও গৌরের মূর্তি। নদী আর গৌর দেখতে কেমন বিধি, ওই বিধি তাকে কি দিয়ে সৃজন করেছেন? যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি কখনো মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ তোমার ভজন হবে? তাহলে শুনে নাও গৌরের মূর্তি আসতে। যার নাম নিলে এই বদনটা মলিন হয়ে যায়। যত পাষাণ থাক, ওই নাম নিলে বদনটা মলিন হয়ে যায়, নয়নে জল আসে। নাম নিলে বদন মলিন হয়, নয়নে জল আসে। আর তাকে দেখতে বাবা, তাকে দেখতে না জানি কত সুন্দর, তাকে দেখতে না জানি কত মধু। এই জগতে সুন্দর মানুষ দেখলে মনে হয় তাকে ভালোবাসি না, তাকে ভালোবেসে একবার জনমের মতো তাকে আপন করে নি। বৈষ্ণব কবি উল্লেখ করে বললেন, তাহলে শুনে নাও গৌরের মূর্তি। গৌর দেখতে কেমন? সে যে প্রীতি মূর্তি গিয়ে সে যে রূপা স্বরূপ ধারা।
সর্ব ধরা বলি ওই শোনো প্রতি অঙ্গ বন্ধরে ওই ছানা প্রতি অঙ্গবন্ধ ওই ছানা হরে প্রতি অঙ্গবন্ধ বাবা হরে ওই ছানা প্রতি অঙ্গ বন্ধরে ওই ছানা প্রতি অঙ্গবন্ধা বাবা আস্তে প্রীতির মূরতি প্রীতি মানে ভালোবাসা ও মা প্রীতি মানে ভালোবাসা এই জগতে আমরা ভালোবাসার কথা বললে আমাদের যার চেয়ে মন সেই পথে কথাটা নিয়ে যাই প্রীতির মূরতি ভালোবাসার মূরতি এই জগতে একটা কথাই বলে যায় জগতে যদি ভালোবাসা করতে হয় অন্য কারো সঙ্গে নয় দেহ মন প্রাণ সঁপে দিয়ে যদি একবার গৌরের সঙ্গে ভালোবাসা করা যায় হরিবল, অনন্তকাল গেলেও ঘর ওই ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ হবে না ভেঙে যাবে না প্রীতি ভালোবাসা আরেক প্রকার ভালোবাসা যে বাসায় আপনি থাকেন আপনার অনেক ধন আছে সম্পদ আছে অর্থ আছে লক্ষ টাকা কোটি টাকা খরচ করে দেখার মতো একখানা সুন্দর বাসা তৈরি করেছেন লোকে দেখে বলে আরে বাবুর বাসাটা দেখতে না জানি কত সুন্দর জয় রাধে বাবা এত টাকা খরচ করে বাসা বাঁধলেন তৈরি করলে ওই লক্ষ টাকার বাসায় রাত্রিবেলায় শুয়ে শুয়ে নিজেকে কখনো নিজে প্রশ্ন করেছেন ওই লক্ষ টাকার বাসায় আমার গৌরহরি কোনোদিন কোনো কালে এসে আশ্রয় গ্রহণ করবে আসবে বাবা বাসাটা দেখতে যতই সুন্দর হোক আর যতই ভালো হোক অনন্তকাল গেলেও এই বদনে হা গৌর প্রাণ গৌর বলে যতই ডাকেন কাঁদেন ওই লক্ষ টাকার বাসায় গৌর কোনোদিন আসবে না মহাজন বলে গেলেন গৌরের সঙ্গে যদি ভালোবাসা করতে হয় গৌরকে ভালোবেসে যদি আশ্রয় জায়গা দিতে হয় স্থান দিতে হয় লক্ষ টাকার বাসা নয় এই জগতে দেশ দেশান্তরে ঘুরে ঘুরে আপন আপন এই হৃদয় বাসাকে একবার ভালো করতে হবে এই বাসা যদি ভালো না হয় এই বাসায় কোনোদিন গৌর আসবে না বাসাটাকে পরিষ্কার করতে হবে ইহময় জগতে কারো বাসায় যদি ময়লা আবর্জনা জমে থাকে মায়েরা কি করে বিভিন্ন বস্তু দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলেন তাহলে আমাদের কলিহত জীবে হৃদয়ে যে এই বাসায় যে ময়লা জমে আছে এই ময়লা যে পর্যন্ত পরিষ্কার না হবে অনন্তকাল অনন্তবার বদনে হা গৌর প্রাণ গৌর বলে ডাকলেও অপরিষ্কার বাসায় গৌর কোনোদিন আসবে না আসতে মা শুনে হয়তো বলতে পারেন তাহলে ভিতরের বাসা ময়লা পরিষ্কার হবে কি দিয়ে বাবা
সেটা নিজের কাছে ছিল না, দিয়েছেন গৌর। এই অনন্ত কোটি জীবে ভিতরের ময়লাকে পরিষ্কার করার জন্য গৌর হরি এনেছেন মহা ঔষধ, কি? হরিনাম মহামন্ত্র। যে যতবার বদনে কৃষ্ণ নাম নিবে, যে যতবার বদনে কৃষ্ণ নাম নিবে, আস্তে আস্তে তার ভিতরের ময়লা ততই পরিষ্কার হয়ে যাবে। হয়তো বলতে পারেন, হয়তো বলতে পারেন হবে কি না? মহাজন বলে গেলেন, তুমি করেই দেখো, বদনে নিয়ে দেখো, নিও তো। যদি কৃষ্ণ নাম করা যায়, হৃদয়ের ময়লা পরিষ্কার হয়ে যাবে। মান অভিমান কোনো কিছুই আপনার দেহে থাকবে না, বাসাটা পরিষ্কার হয়ে যাবে। জয় রাধে। এই জগতে আমার গৌর সবাইকে ভালোবাসে না, গৌরের সঙ্গে সবার ভালোবাসা হয় না। গৌর জগতে কাকে ভালোবাসলেন? এই জগতে এসে, জগতে কেবল যার হয়েছে এই বাসা, এই বাসা ভালো। এই জগতে কেবল যার হয়েছে, কেবল যার হয়েছে এই বাসা ভালো, এই বাসা ভালো। আমার গৌর তরে জগতে বাসে ভালো। আহারে জগতে যার হয়েছে এই বাসা ভালো। আমার গৌরে তারে হরি বল। ওরে বাসে ভালো। এটাই গৌর হরি বল। জগতে যার হয়েছে এই বাসা ভালো, এই বাসা ভালো। উপায় বাবা, ভালো করার উপায় মহাজন বলে গেলেন, সহজ উপায়। এই তো সেই জায়গা, আমার মতো যাদের অকালে অসময়ে বাসাটা নষ্ট হয়ে গেছে, মহাজন তাদেরকে ডেকে ডেকে বললেন, আর বিলম্ব নয়, চলে এসো বল্লভগ্রামে। তুমি এসে একবার দেখো, দূর দূরান্ত হতে এক এক করে কত ভালোবাসার মন্দির মিলিত হয়েছে। হরিবল যদি পারো ওই ভালোবাসার পাশে বসে আহা তোমার নষ্ট হয়ে যাওয়া বেশ বেঁধে দাও। ভালোবাসার সঙ্গে, ভালোবাসার পরশে তোমার নষ্ট হয়ে যাওয়া বাসা ভালো হয়ে যাবে। আগে করে নাও তোমার এই বাসা, বাসা ভালো। হরি বল। আগে করে নাও তোমার এই বাসা ভালো, এই বাসা ভালো। এই ভক্তের চরণ ধুলি তোমার, ধুলি তোমার, তোমার অঙ্গে মেখে আগে করে নাও তোমার এই বাসা ভালো। ভক্তের চরণে ধুলি ধুলি তোমার, তোমার এই অঙ্গে
বলছে এই বাসা ভালো এই সাধু গুরু বৈষ্ণবের বৈষ্ণবের সঙ্গ করে আগে করে নাও তোমার তোমার বাসা ভালো এই সাধুগুর বৈষ্ণবে সঙ্গ করে আগে করে নাও তোমার এই বাসা ভালো তোমার মানবিমান একবারে ভুলে গিয়ে ভক্তের চরণে ধুলি তোমার অঙ্কে দেখে ওরে চরণ ধনি অঙ্গ মাখে অভিমান ভুলে যে আগে করে নাও তোমার এই বাসা ভালো এই বাসা ভালো আরে ওই সন প্রতি অঙ্গবন্ধা আরে ওই সন প্রতি অঙ্গবন্ধা তাই তো গৌর আমার সেই প্রীতির আজ মূরতি ধরেছে গৌর আমার মূরতি ধরেছে জীবের কুরতি না শীতে গৌর আমার মূরতি ধরেছে শিবের কুরতি ভরে না শীতে আজি মূরতি ধরেছে জীবের কুরতি না শীতে কেবল হরির নামার প্রেম দিয়ে ওরে হরে নাম প্রেম দিয়ে কোন রাতে না শীতে হরে নাম প্রেম দিয়ে কোন রাতে না শীতে হরে নাম প্রেম দিয়ে আজ মরতি ওরে ধরেছে ওই ছানা প্রতি অঙ্গবন্ধা রইসানা প্রতি অঙ্গবন্ধা আজ কি এ নবদ্বীপ চন্দ্র আজ কি এ নবদ্বীপ চন্দ্র আমি নিকাম গলিত তো ছুমানস 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 গতি অছ গজদিনী মন্দ গতি অছ গজদিনী মন্দ আস্তে গৌর হরি আমার মধ্যাহ্ন সময় জয় রাধে
মধ্যাহ্ন সময় ভাবের আবেশে মধ্যাহ্ন সময় গৌর ভাবের আবেশে নিজেকে নিজে নারী ভাবাপন্ন হয়েছেন। কারণ কি ও বাবা? নদিয়ার পূর্ণ গৌরচন্দ্র গৌরচাঁদ সে কেন মধ্যাহ্ন সময় নারী ভাবাপন্ন হলেন? কেন? কারণ কি? আজকে ওই গৌরকে দেখে মনে হয় যেন গৌর আর গৌর নেই, যেন গৌর আমার রাধা ভাবে বিভোর। কেন? কর্ণে একবার পৌঁছিয়ে যায়, সে যদিও আকারে পুরুষ থাকে, ঠিক ওই সময় পুরুষের পুরুষত্ব ভাব থাকে না। ঠিক ওই সময় সবাই হয়ে যায় রমণী নারী। তাই যে যে পথেই চলেন, যে যে পথেই ভজন করেন, এই দেহটা যদি রাধা ভাবাময় দেহ না হয়, তার কোনোদিন কোনো কালে ভজন সাধন পরিপূর্ণ হবে না। গৌর চললে মধ্যাহ্ন সময় কৃষ্ণ ভজনে দেহটা নারী ভাবাময় দেহ। কেন মধ্যাহ্ন সময় চললেন? জীবের একমাত্র ভজনের সময়টাই হচ্ছে মধ্যাহ্ন কাল। সব বয়সী ভজন হয় বাবা? হ্যাঁ, এখানে যারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি অনেকেরই মস্তকের চুলটা পেকে গেছে। ছোট্ট একটা কথা বলি, এই জগতের বুকে যেদিন আপনি এসেছিলেন মাথার চুলটা সাদা নয়, কালো নিয়ে এসেছিলেন। আস্তে আস্তে মাথার চুল পেকে গেছে। না না না, যারা জ্ঞানী ব্যক্তি, যারা ভজনশীল ব্যক্তি, তারা মনে মনে ভাবেন এসেছিলাম কাঁচা চুল নিয়ে, পাকা চুলটা পেকে গেছে। অর্থাৎ ভগবান তোমাকে প্রথম চিঠি হাতে ধরিয়ে দিয়েছে, তোমার কখন যেন জগৎ ছেড়ে তোমাকে যেতে হয়। হরিপাল হরিপাল। প্রথম চিঠিটা আপনাকে হাতে ধরিয়ে দিলেন, একটা ঠিকানা আপনাকে দিয়ে দিলেন, তুমি সতর্ক হয়ে যাও। কেমন সতর্ক হবে? তোমার সতর্ক হতে হবে, তুমি যে ঘর থেকে গিয়েছ তোমাকে সেই ঘরে আবার ফিরে যেতে হবে। তাই গৌর চললেন আসতে মধ্যাহ্ন সময় কৃষ্ণ ভজনে, কিন্তু বদনে বললেন কহতহি পূজা বসুর। আজ আমি কাননে গিয়ে সূর্য পূজা করবো না। কেন বললেন? পিছনে বাদিনী আছে, কৃষ্ণ নাম হরি নাম বড় মধুর। এই জগতে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ প্রেম চাতুরিত ভাব হৃদয় মন্দিরে যদি না থাকে, হৃদয় মাঝে যদি না থাকে, তার কোনোদিন কৃষ্ণ ভজন পরিপূর্ণ হবে না। আজ আমি কারণে গিয়ে আমার প্রাণ বল্লভ গোবিন্দের পূজা করব। কেন? আজ পেয়েছি আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ। নিতার জীবনে হয়তো আর কোনোদিন নাও হতে পারে। হে সাধুগুরু বৈষ্ণব, ভক্তিমতী মায়েরা, তোমরা কৃপা করে দাও দাও ভক্ত আমার। তোমাদের দুটি চরণের ধুলি ভগো তোমরা কৃপা করে দাও দাও ভক্ত আমার। চরণের ধুলি তোমাদের চরণে ধুলি আমার আরে ভাগ্য, ভাগ্যে আমার হয় কি না। ওহে বৈষ্ণব গো, তোমরা দাও আমারে তোমাদের দুটি চরণে
চরণের ধুলি আমার হরিবল হরিবল ভাগ্য হয় কি না হয়, তোমরা দাও দাও ভক্ত আমায় চরণ ধুলি আমি আমি আবার যেন এই ভক্তে সঙ্গ পাই রে। আমি আমি আবার আমি যেন আবার যেন ভক্তে সঙ্গ পাই রে। এই মধুর সঙ্গ বিনে বিনে আমার কিছু ভালো লাগে না। আমি আবার যেন ভক্তে সঙ্গ পাই রে। এই সঙ্গ সঙ্গ বিনে পিতাই গৌর হরিবল কিছু ভালো ভালো লাগে না। না। আমি আবার যেন ভক্তের সঙ্গ পাই রে। আমার এ জীবনে সঙ্গ করে সঙ্গ করে আমার স্বাদ মিটল না। আমি আমি আমার যেন ভক্তের সঙ্গ সঙ্গ পাই রে। জীবনে সঙ্গ এ জীবনে সঙ্গ করে আমার স্বাদ মিটল না। আমার স্বাদ মিটল না। আমি আমি আবার আবার যেন যেন ভক্তের সঙ্গ পাই রে। আমার এ জীবনে সঙ্গ করে স্বাদ মিটল না। আমি আবার যেন ভক্তের সঙ্গ পাই রে। সঙ্গ করে স্বাদ মিটল না। আমি আবার ভক্ত সঙ্গ পাই রে। সঙ্গ করে স্বাদ মিটল না। আমি আবার যেন ভক্তের সঙ্গ পাই রে। আরে গতি আছো গজ যিনি মন্দা গতি আছো গজ যিনি মন্দা। তাই গৌর হরি চললেন মধ্যাহ্ন সময় মা যদি নহে পুন বাসনে তনু যদি নহি পুনঃ বসনে
তনু কহতহি পূজাবা সোরে কহতহি পূজাবা কম্প পুলক ঘাম সরভঙ্গর অনুপ আরে কম্প পুলক ধাম সরভঙ্গয়ন নয়নহি চলে পরিপোরা মরিরে নয়নহি চলে পরিপোর আর কম্প পুলক ধাম সরভঙ্গয়ন নয়নহি জলাবরি পুরা মরিরে নয়নহি জলাবরি বাম ভুজয়ী বসনি মুখ ঝাপই বাম ভুজহি বসনে মুখ ধাবই বামনা অনেক ঘন চাই রে বামে নয়নে ভাষা রাধা মোহন দাস চিত্তে অভিলাষ রাধা মোহন দাস পরিবার চিত্তে অভিলাষ সেই চরণ যেন পায়া বলি রে সেই চরণ যেন আর রাধা মোহন দাস চিত্তে অভিলাষ সই শরণ যেন পায়া সই শরণ সেদিন আমার এই জীবন বেলা এই বেলা ডুবে যাবে রে সেদিন আমি যেন কৃষ্ণ বলে আমি যেন ডাকিতে আমি যেন ডাকতে পারি গো সেদিন আমার এই জীবনবেলা এই বেলা ডুবে যাবে আপনারা এখন আসেন না, এবার আসেন, এবার আসেন। পরিবার যেন কৃষ্ণ বলে আরে প্রাণবাখি যাওয়ার কালে ওরে হো কৃষ্ণ গোবিন্দ বলে আরে প্রাণবাখি যাওয়ার কালে যেন কৃষ্ণ বলে আমি ডাকতে পারি বাড়ি দিদি এবারে আপনি কি তারেন দিয়ে দেন ওরে কপুরে তাম্বুলো লয়ে ফুলা হারো কর্পূর তাম্বুল লয়ে ফুল হার মিলিলা সরসী কুলে রে মিলিলা সরসী কুলে আর কর্পূর তাম্বুল লয়ে ফুল হার মিলিলা সরসী কুলে রে মিলিলা সরসীর কুলে
তাই দেখিয়া তুলসী নাগর জলসী দেখিয়া তুলসী নাগর জলসী যতনে বসায় কাছে যতনে বসে কাছে ঘুরে কহিয়া সকলি আপনি আপনি কইও সকলি এর গমন পুছে গাইরে গমন পুছে এ ধরি চতুরি না কর চাতুরি এ ঘুরে চতরি নাগরে গকরি ভিতরে আপনি শপথ করে রাধারা কুশ কহিয়া সকল কুশল কহিয়া সকল শীতল কর হব রে শীতল কর বলে সময় জানিয়া শেখর আসিয়া সময় জানিয়া শেখর আসিয়া মধুর করি বলে সমন্ধর করে বলে সে যদি নদিনী আসিবে এখনই সেজবি নদিনী আসিবে এখনি কাকহ সরসী কুলে সকল সরাসরি কোলে সময় জানিয়া শেখর আসিয়া সময় জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সমধর করে বলে সে যদি নদিনী আসিবে এখনই সেজবি নদিনী আসিবে এখনি কাকহ সরসী কুলে সকল সরাসরি কোলে ছাকহ সরসী